আমার রোগীরা তো এখন ভাত খায়, রসগোল্লা খায়, সন্দেশ খায়, তাও ডায়াবেটিস বাড়ে না, যারা সুস্থ হয়েছে। ইনসুলিন একটা হরমোন, এইটা একটা সিরিয়াস শক্তিশালী হরমোন, মাথায় রাখবেন। সিরিয়াস হরমোন এটা, মাথায় একটা মাত্র হরমোন, সেটা যদি বেশি থাকে আপনি কোনোদিন ওজন কমাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিব, আপনি কোনোদিন ওজন কমাইতে পারবেন না। ইনসুলিন দেওয়ার আগে তার ইনসুলিন তৈরি হচ্ছে কিনা এটা দেখা জরুরি, কিন্তু ডাক্তাররা এটা দেখে না। আমাদের এই যে লাইফস্টাইলের ভিতরে বডিকে ডিটক্সিফাই করা, প্রদাহ কমানো, এই ধরনের খাবার, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, তারপর রোজা প্রদাহ কমায়, ব্যায়াম প্রদাহ কমায়, ঘুম প্রদাহ কমায়, বুঝতে পারছেন তো? আমাদের প্রদাহ কমানোর এই আমাদের পরিকল্পনা আছে এবং আমরা এটা রোগীদেরকে বুঝাই দেই, তারা মেনে তাদের প্রদাহ কমে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, তিনি আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন এবং একজন শিক্ষকও দিয়েছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে একটি পবিত্র দিন, তো আপনারা জেনে খুশি হবেন যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা এখন যে আলোচনা করব, এটার উপরে যদি আপনি পরবর্তী জীবন, আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, এই ডিরেকশনটা যদি মেনে চলেন, ইনশাল্লাহ সামনে আপনি আর রুগী থাকবেন না ইনশাল্লাহ। এবং কিভাবে রুগী হয় এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তবে এ ব্যাপারে আশা করি আপনাদের বাস্তব অভিজ্ঞতা আছে, কারণ রুগী হয়েই আপনারা এসেছেন, নাকি বুঝেন নাই? যে রুগী হয়েছে তো বাস্তবে অভিজ্ঞতা, বুঝেন নাই? আমি তো হই নাই, এখন আমার অভিজ্ঞতা নেই, তাহলে আপনারা আমার চেয়ে অভিজ্ঞ। কি করে রুগী হইতে হয় তো আপনার থেকে আমার শেখা লাগবে। আমার কাছ থেকে আপনি শিখবেন কেমনে? আমি তো রুগী হই নাই, নাকি? তো তবে অনেকে জানে না কি করে রুগী হয়েছে, এ বিষয়ে আজকে একটু আলাপ করব। আর এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হলো বেশ কিছু খাবার, যেগুলো সত্যিকারের খাবার। যে কোনো ডাক্তার, পুষ্টিবিদ বা যে কেউ যখন আপনাকে কোনো একটা খাবার যেটা রিয়েল না এটা খেতে বলবে, বুঝবেন হ্যাঁ ঝামেলা আছে। সে চায় আপনি রুগী থাকেন, সে চায় আপনি সুস্থ না হন, সে চায় আপনি সারা জীবন ওষুধ খান। কথা ক্লিয়ার? ব্যাস। এখন আমি বললে এটা তো সমস্যা ছিল, বাট এটা আমেরিকা বলছে, অতএব ঠিকই আছে। তো তারা যেহেতু যে কোনো বিষয়ে আমেরিকার দলিল দেয়, বুঝতে পারছেন? তো এই কারণে যেহেতু আমেরিকা বলেছে তাহলে ঠিকই আছে। আর আমরা যে এতদিন বললাম সেটা ঠিক ছিল না। তা আমি দেখলাম যে এই ফুড পিরামিড যেটা আগে ছিল সেটাকে উল্টে দেওয়ার পরে, এবং এটা উল্টানো যারা উল্টাইছে ইউএসডিএ, তারাই আসলে এর আগে যে ফুড পিরামিডটা দিয়েছিল সেটাকে উল্টিয়ে এখন তারাই বলছে রিয়েল ফুড খেতে হবে। এবং এইটা পাবলিশড হওয়ার পরে কোনো ডাক্তার, প্রফেসর লেভেলের বা যারা মানে ডায়াবেটিসের অনেক বড় একদম চুপ, বা এই বিষয়ে বিস্তারিত আলোচনা তো দূরে থাক, এটা যে ঘটেছে সেটাও আপনারা মনে হয় জানেন না। অনেকেই জানেন কি? তো আপনাদের জানানো হয়নি, কোনো মেইন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করেনি, কিচ্ছু। আমরাই যা একটু চেষ্টা করছি আপনাদেরকে জানানোর, যারা আমরা চাই যে আপনি ওষুধ মুক্ত হন, সুস্থ হন, এবং এই যে রোগের কমপ্লিকেশনস থেকে বেঁচে যান। আমরা যারা ডাক্তার তাদেরকে অনেক বিদ্বান মনে করি এবং জ্ঞানী মনে করি, নাকি করি না? এখন সে যদি মূর্খের মতো কথা বলে, জ্ঞানহীন কথা বলে, তো তাকে আপনার কি মনে হয়? তো আমি দেখবেন যে কিছুক্ষণ আগে মানে ঘটনাটা বেশ কিছুদিন ধরেই ঘটছে। তা আমি আবার ওই মূর্খের সাথে তর্কে জড়াই না, এটাই ইসলামের নিয়ম। মূর্খের সাথে, যার জ্ঞান নাই তার সাথে আর কি বলবো। তা একজন ডাক্তার প্রশ্ন রাখছে আমাদের উপরে, যে প্রশ্নটা হলো যে জেকে লাইফস্টাইল যদি কেউ ফলো করে তাহলে তো সে ডায়াবেটিস মুক্ত হবে। মানে এমন ভাব যে এটা জানা কথা হবেই, মানে এটা আগে তো বিশ্বাস করেনি, হঠাৎ করে এখন বুঝছে যে না এটা তো হবেই। আর প্রথম যখন আসছে 19 সালে, তখন তো পাগল কইছে, কত কিছু কইছে, মনে আছে নাকি আপনাদের? তখন তো তাইলে আমি যদি এখন
ধরেন এইটার উপরেই শুধু একটা কথা যে এটা আমার লাইফস্টাইল ফলো করে ডায়াবেটিস ভালো হবে, এই কথাটাই তো স্বীকার করে নাই নাকি? প্রশ্নের প্রথম অংশ স্বীকার করে নিছে যে আমাদের ফলো করলে রোগ ভালো হয়, ঠিক আছে? তা আমি এটাকে বিরাট উন্নতি হিসাবে দেখতেছি। তো তারা এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছে, কারণ সে একটা পোস্ট করছে, ওখানে 500-600 কমেন্ট হচ্ছে, যারা ভালো হয়েছে তারা যে কমেন্ট করছে, আর তার পক্ষে একটা কমেন্টও পাওয়া যায় না। তো এখন কি করবে নাকি, বুঝেন নাই? তা এখন তো এটা দিবালোকের মতো স্পষ্ট, আমাদের লাখ লাখ রোগী ভালো হয়েছে, তারা তো কথা বলে, তারা তো বোবা না, তাদের তো মুখ আছে। তো যারা ভালো হয়েছে তারা চুপ আছে? কিছু অকৃতজ্ঞ লোক চুপচাপ আছে, যে ভালো হইয়া চুপচাপ, কিন্তু বেশিরভাগ কৃতজ্ঞ এবং তারা কথা বলে এবং বলে যে আমি ভালো হয়েছি, আমি উপকার পেয়েছি, আমি ওষুধ মুক্ত হয়েছি, আমি এতগুলো ওষুধ খাইতাম, এত বছর ডাক্তার দেখাইতাম। দেখেন, একটা লোক সুস্থ ছিল, খেয়াল করেন, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। একটা লোক কি ছিল? সুস্থ ছিল। তো এখন সে কি হলো? সে এখন যা পায় তাই খায়, অর্থাৎ সবাই যেটা খায়, ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, দাওয়াত খায়, এই আপনারা যা খাইছেন, বুঝতে পারছেন, সয়াবিন তেল খায় ইত্যাদি, ওকে। এবং সে ব্যায়ামও করে না বা কায়িক শ্রমও করে না, অর্থাৎ এই খাবারটা তার কি হচ্ছে? স্টোর হচ্ছে, জমা হচ্ছে চর্বি হিসাবে, বুঝলেন? তিলে তিলে জমা হচ্ছে, একটু একটু করে জমা হচ্ছে, বিন্দু বিন্দু করে জমা হচ্ছে। তারপর সে রাত জাগে, টেনশন করে। কয়টা বললাম? এই চারটা একটা লোকে মানে মানুষকে রুগী বানানোর জন্য যথেষ্ট। এরপর হচ্ছে সে রোদে যায় না, ঘাসে হাঁটে না, সে ঠিকমতো ঘুমাইতে যায় না, সে দেরি করে ওঠে, তার কোনো ডিসিপ্লিন নাই, নিজের কোনো যত্ন নাই, নিজের প্রতি কোনো মানে কিছু নাই, বুঝলেন? এটা হলো তাকে আরও মানে ইয়ে করবে। তাহলে দেখেন, মিলায় দেখেন। তাহলে এখন একটা লোক, আমরা পরামর্শ দিই যে আপনি ভালো ঘুমান, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে পড়েন, আপনি ভোরে ওঠেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি এশার পরে ঘুমান, এগুলো আমি পরামর্শ দিই। তা আপনি সুস্থ খাবার খান, আপনি রোজা রাখেন, আপনি ব্যায়াম করেন, এগুলা। তো এখন রোগটা তৈরি হয়েছে কিভাবে? আর যদি কেউ এভাবেই চলে আসে তা তো রোগী হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তা আপনি তো যেই অনিয়ম করার ফলে রোগী হয়েছেন, সেই নিয়মগুলো আপনি ফলো করবেন, সেই অনিয়ম করবেন না, নিয়ম মানবেন, আপনি সুস্থ থাকবেন। কথা হচ্ছে এখানে। আমার রোগীরা তো এখন ভাত খায়, রসগোল্লা খায়, সন্দেশ খায়, তাও ডায়াবেটিস বাড়ে না, যারা সুস্থ হয়েছে। কারণ একটা গ্রামের কৃষক 2 গামলা ভাত খায়, তার তো ডায়াবেটিস নেই। কথা বুঝতে পারছেন? তাহলে এটা কি রিমিশন বললো নাকি এটা রিভার্স বললো, কি বললো তা তো আমার জানার দরকার নেই। আমার জানার দরকার ওর এখন কোনো রোগ নাই, ও সুস্থ, ও কোনো ওষুধ খায় না, ও ভালো আছে, ও সব ধরনের খাবার খাইতে পারে, শেষ। অনেকে বলে আমরা ভাত খাইতে দিই না, কারণ আমি নিজেই ভাত খাই। কার্স খেতে দেন, আমি নিজেই সকালে এই যে ওটস দিয়ে ডিম আমলেট খাইছি, তো এটা কার্স না? ওটস কার্স না? তাহলে আমাদের এখানে এখন ওই যে লাল চালের খিচুড়িরও ব্যবস্থা করছি আপনাদের জন্য, যারা একটু খিচুড়ি খেতে পছন্দ করে সকালের নাস্তায়, অল্প একটু, কিন্তু এটা খেলে আপনারা দেখবেন পেট ভরে যাবে। তো এখন দেখেন, আমরা ভাতও খাই, আমরা সবই খাই, যদি আমরা সুস্থ থাকি, আমরা আল্লাহর দেওয়া হালাল এবং তৈব সব রিয়েল ফুড সব খেতে পারবো, এ হচ্ছে কথা। এখন রুগীরা কি সব খেতে পারবে? এখন তার সুগার বেশি, 22, এখন সে খেজুর খাইলে সুগার আরও বেড়ে যাবে, এই জন্য খাইতে পারবে না। ভাত খাইলে তার চিনি বেড়ে যাবে। ভাত মানে কি? চিনি। রুটি মানে কি? চিনি। ফল মানে চিনি, দুধ মানে চিনি, খেজুর মানে চিনি, মধু মানে চিনি, বুঝছেন? তো এগুলো সব চিনি। তো চিনি খেলে চিনি বাড়বে, তো চিনি বাড়লে সে আরও রুগী হবে বলে সে, যেহেতু তার চিনি বেশি, এই জন্য সে কিছুদিন সাময়িক চিনি খাবে না, কিন্তু তার কোর্স যখন খালি হবে সে আবার খাবে। আমাদের এই যে লাইফস্টাইলের ভিতরে বডিকে ডিটক্সিফাই করা, প্রদাহ কমানো, এই ধরনের খাবার, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, তারপর রোজা প্রদাহ কমায়, ব্যায়াম প্রদাহ কমায়, ঘুম প্রদাহ কমায়, বুঝতে পারছেন? তো আমাদের প্রদাহ কমানোর এই আমাদের পরিকল্পনা আছে এবং আমরা এটা রুগীদেরকে বুঝাই দেই, তারা মেনে তাদের প্রদাহ কমে যায়, তারা এটা মেনে তাদের কোষ খালি করে, তারপর তারা আবার নতুন শক্তি তৈরি করতে পারে এবং তাদের কোষের টক্সিসিটি দূর হয়। যে আমরা কফি এনামা করি, আমরা ঘামের মাধ্যমে, তারপর বুঝতে পারছেন, আমরা ব্যায়ামের মাধ্যমে, ঘুমের মাধ্যমে। তো ডিটক্সিফিকেশন, ব্রেনের ঘুম দিয়ে ব্রেনের ডিটক্সিফিকেশন করা যায় ঘুমাইয়া, বুঝতে পারছেন? তো এখন ডিটক্সিফিকেশনের অনেক উপায় আছে, যেমন কফি এনামার মাধ্যমে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ঘামের মাধ্যমে, বিভিন্নভাবে, এবং রোজায় ডিটক্সিফিকেশন হয়, সেলুলার ডিটক্সিফিকেশন। রোজা কিন্তু সাংঘাতিক উপকারী। সামনে রমজান আসতেছে, আমাদের জন্য বিরাট একটা শুভ সংবাদ যে সামনে রমজান আসতেছে। রমজানের বাতাস পাচ্ছেন? আমি গত 2 দিন রোজা রেখেছি, আজকে শুক্রবার আজকে অন্য একটা অনুষ্ঠান আছে, আজকে রোজা রাখলে এরা মন খারাপ করবো, যাই হোক, এমনিও শুক্রবার। তো যাই হোক, এখন গত 2 দিনও রোজা ছিলাম, আজকে নাই। এখন
এই রোজা আমাদের অনেকগুলো 60 থেকে 70টা রোগের মূল কারণ দূর করতে, মূল কারণ দূর করতে সাহায্য করে। আমরা মূল কারণ নিয়ে কাজ করি, তাহলে রুট কজ নিয়ে কাজ করি, এবং যারা ওষুধ দেয় তারা রুট কজ নিয়ে কাজ করে না, বরং ওষুধ খেয়ে খেয়ে আরও মূল কারণ বাড়ে, মানে রোগ তৈরির যে মূল কারণ সেটা বেড়ে যায়। তার প্রমাণ হলো একটা ওষুধ খেতে খেতে দুইটা খেতে খেতে তিনটা খেতে খেতে 4টা, এভাবে বছর বছর ওষুধ খেতে খেতে 10-12টা ওষুধ ইনসুলিন, ঠিক? তার মানে কি রোগ বাড়তেছে না কমতেছে? তাইলে ওই ডাক্তারের জবাব এটা বলা যায় যে আমাদের তো রুগীর রোগ বাড়ে না, তা আমাদের রুগী একটা ওষুধ খায় না, তো ওষুধ খাওয়া বাড়তেছে, এই কথা তো আর এখানে বলা যাচ্ছে না। আর রুগীটা দেখতে একটা লোক সুস্থ আর একটা লোক দেখতেই অসুস্থ, তো দেখবেন কে ওষুধ খায় আমি চেহারা দেখলে বলে দিতে পারবো, আপনারাও বলে দিতে পারেন, আপনার আশেপাশে তাকাইলে বলে দিতে পারেন কে কে ওষুধ খায়। যারা ওষুধ খায় তাদের চেহারা আলাদা, আর যারা সুস্থ তাদের চেহারা আলাদা, নাকি বুঝতে পারছেন? কোষে যদি ওভারলোড চর্বি জমা, এই চর্বিটা বার্ন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ফ্যাট বার্নের উপযুক্ত পরিবেশ তৈরি করা। তাহলে কারো যদি ইনসুলিন বেশি থাকে, ইনসুলিন তাহলে ফ্যাট বার্ন হতে পারে না। তাহলে আমাকে ইনসুলিন কত আছে আপনার সেটা জানা এবং কিভাবে কমাতে হবে সেটাও জানতে হবে, বুঝতে পারছেন? সেভাবে আমার ইনসুলিন না কমাইয়া আমার ওজন কমানো যায় না। এখন এই রোগীগুলোর ইনসুলিন বেশি থাকে, আমরা বুঝবো কি করে, বুঝবো কেন বেশি থাকে, এটা ব্যাখ্যা করব এখন, দেখেন বোঝেন কিনা, না বুঝলে আবার ব্যাখ্যা করব। কোষে যখন ওভারলোড হয় রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কারণ কোষ ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর চিনি ঢুকাবা না, কারণ আমার এখানে ওভারলোড আছে, আমার এখানে কি আছে, দেখেন বুঝছেন কিনা যে কোষে ওভারলোড আছে। এখন চিনি কে ঢুকায়, রক্তের চিনি কোষে কে ঢুকায়, জোরে বলেন কে, সবাই বলেন কে কে, হ্যাঁ। তাহলে কোষ ইনসুলিনকে বাধা দেয়, কেন দেয় জানেন? তার কোষে জায়গা নেই, আর ঢুকাতে পারবে না। যেমন আমি এখন গেট লক করে দিব, আর লোক ঢোকার জায়গা নেই, সবাই এখন দাঁড়ায় থাকতে হবে পরে, তাই না? তা কোষও তার গেট লক করে দেয় যে এই ইনসুলিন খবরদার তুমি আর কোনো চিনি টিনি ঢুকাবা না, আমি এমনি ফুলে গেছি, পরে ফাইটে যাব। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তা এখন বডি দেখে যে চিনি বাড়তেছে রক্তের, কিরে চিনি রক্তে বাড়ে কেন? কারণ চিনি কোষে ঢুকতে পারতেছে না, চিনি রক্তে বাড়তেছে। এখন ব্রেন এই রক্তে চিনি বাড়লে ভীষণ বিপদ। আপনি কি ভাবছেন চিনি আপনি মাপতে পারেন? ব্রেন সবসময় কতটুকু চিনি মাপে, ব্রেন সবসময় ইনসুলিন মাপে, সবসময় আপনার শরীরের ভিতরে সে এই কোনটা কি আছে, আমরা যেগুলো ল্যাবে মাপি সব ব্রেন সবসময় এটা স্ক্যান করে। তা না হলে সে বুঝলো কেমনে আপনার প্রেশার রেগুলেট কেমনে করতে হবে, প্রেশার বাড়লে কেমনে কমাইতে হবে, কমলে কেমনে বেড়াইতে হবে, ইনসুলিন, এগুলো তো সে সারাক্ষণ সে এগুলো সব কিছু মাপার তার যন্ত্রপাতি আছে, ল্যাবরেটরি আছে, বুঝছেন? সিজিএম মেশিন আছে তার কাছে, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করতে আছে, আল্লাহর দেওয়া। মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না, হায় রে বেকুবরা, তোরা তো একটা সেল সম্পর্কে জ্ঞান রাখিস বলে আমার মনে হয় না, তোদের জন্য বড় আফসোস লাগে রে। মানে এই একটা কোষ তৈরি করা, এটা যে এমনি এমনি হইতে পারে না, নিশ্চয়ই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। তো এইটা বোঝার জন্য আর কিছু লাগে? হ্যাঁ রে। তাইলে খেয়াল করেন, এই যখন রক্তের চিনি বাড়া শুরু হয়েছে তখন ব্রেন চিন্তা করে খাইছে চিনি বাড়লে তো বিরাট বিপদ, সে তখন আরও বেশি ইনসুলিন তৈরি করে আর নির্দেশ দেয় প্যানক্রিয়াসকে, বলে এই তুমি মনে ইনসুলিন কম করে তৈরি করতে আসো, আমার চিনি বাড়ছে কেমন, এই আরও বানা। কাকে বলে? প্যানক্রিয়াসকে বলে। কে বলে? ব্রেন থেকে নির্দেশ আসে, হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে প্রোডাকশন বাড়াইতে হবে। তা এখন সে কী করে, আরও বেশি ইনসুলিন তৈরি করে, বেশি ইনসুলিন দিয়ে এবার ঢুকানোর চেষ্টা করে এবং সফল হয়। তাতে করে কোষের ওভারলোড আরও বেড়ে যায়, তাতে করে কোষের ওভারলোড এভাবে অনেক দিন এরকম চলতে থাকে যে তার চিনি খাচ্ছে, ভাত খাচ্ছে কিন্তু রক্তের চিনি বেড়ে যাচ্ছে, রুটি খাচ্ছে রক্তের চিনি বেড়ে যাচ্ছে, ফল খাচ্ছে রক্তের চিনি বেড়ে যাচ্ছে, দুধ খাচ্ছে রক্তের চিনি বেড়ে যাচ্ছে, সে তো খাচ্ছে এগুলা নাকি, আবার গুড় খাচ্ছে, পিঠা খাচ্ছে, রক্তের চিনি আরও বেড়ে যাচ্ছে, তারপর কেক খাচ্ছে, কোক খাচ্ছে, রক্তের চিনি আরও বেড়ে যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, বার্গার খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, বেলপুরি খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, বুঝতে পারছেন, ফুচকা খাচ্ছে, তারপর আরও কত কি খাচ্ছে নাকি, বুঝতে পারছেন? তো এখন সে তো খেয়েই যাচ্ছে আর চিনি তো বেড়েই যাচ্ছে, আর সে তো আরও বেশি ইনসুলিন তৈরি করেই যাচ্ছে, তারপর সে যেভাবে ঢুকায় যাচ্ছে জোর করে, তো একসময় এমন অবস্থা আর জোর করেও ঢুকানো যাচ্ছে না, তখন আপনার ডায়াবেটিস ধরা পড়ে। তার মানে যখন থেকে ডায়াবেটিস শুরু হয় তার আরও 10, 12, 15 বছর পরে আপনার ডায়াবেটিস ধরা পড়ে।
আপনি ব্লাডে সুগার বাড়ে অনেক পরে, তাহলে প্রথমে কি বাড়ে? ইনসুলিন বাড়ে। কেন ইনসুলিন বাড়ে বুঝছেন? কারণ সে ওই রক্তের যে চিনি এটা জোর করে কোষে ঢুকাইতে, এই জন্য ব্রেন তাকে বলে আরো ইনসুলিন তৈরি করে। দেখেন এতটুকু বুঝছেন কেন? এটুক বুঝলে ভাই, আপনারা যদি এতটুক বুঝেন কয়দিন পরে ডাক্তারদের গলা কাটতে পারবেন। কেন? কারণ ওদের এইটুক নলেজ নাই। কারণ কোনো মূর্খ কথা বলে যে ওষুধ খেয়েও মনে করেন যে নিয়ন্ত্রণে আছে, ওষুধ ছাড়াও নিয়ন্ত্রণে আছে, দুইটা বলে একই। মানে এরকম গবেটও বলে ডাক্তার হয় নাকি ডাক্তার হয়ে গবেট হয়েছে কে জানে। এ তো আমি জীবনে কোনোদিন এরকম ব্যাকুল্যের কথা শুনি নাই, এই জীবনে প্রথম এই ব্যাকুল্যের কথা শুনছি। যে কথা কেউ কয় না এত বছরে, যে এটা কেমনে সম্ভব যে বিনা ওষুধে ভালো আছে আর ওষুধ খেয়ে ভালো আছে বলে একই জিনিস। ইনসুলিন কে তৈরি করে? প্যানক্রিয়াস। খেয়াল করেন কে তৈরি করে? ভাই প্যানক্রিয়াসের একটা লিমিট আছে না? বেশি তৈরি করতে করতে এক সময় দেখবেন বেচারা আর পারে না, তখন আপনার আবার ইনসুলিনও দেওয়া লাগতে পারে। বুঝতে পারছেন? ইনসুলিনও দেওয়া লাগতে পারে। তবে হ্যাঁ, ইনসুলিন দেওয়ার আগে তার ইনসুলিন তৈরি হচ্ছে কিনা এটা দেখা জরুরি, কিন্তু ডাক্তাররা এটা দেখে না। এই বিষয়ে কথা বলে না কেন? কোনো ডাক্তারকে তো এটা বলতে শুনি না কেন? এই বিষয়টা তারা বারবার যত যাই বলে, যখনই কোনো ডাক্তার আমাদের বিষয়ে কথা বলে তাদেরকে বলবেন যে তোমরা যে ইনসুলিন না মাইপা আর ইনসুলিন তৈরি হয় কিনা সিপেপটাইড না দেখা, ইনসুলিন ব্যবহার হইতে পারে কিনা হুমায়া না দেখা যে রুগীর ইনসুলিন মারতে আসো কেন? এটার উত্তর দিতে পারবে না। এটার উত্তর দিতে পারবে না, কোনো দিন দিতে পারবে না। এটা আমি মিডিয়াতে গিয়ে প্রশ্ন করেছি, আমি টিভি চ্যানেলে মেইন স্ট্রিম মিডিয়াতে সাক্ষাৎকারে যে প্রশ্ন করেছি, বুঝতে পারছেন? আমি আমার প্রতিদিনের লাইভে, এটার উত্তর কোনো ডাক্তার দিতে পারবে না। সান্ধুরা এখানে দাও আইসা। তারপর আমাকে বলে আমি নাকি সকল ডাক্তারের বিরোধিতা করি। আরে বেকু, আমরা শুধুমাত্র যারা 6 বেলা খাইতে দেয় হ্যাগো বিরোধিতা করি, ডাক্তারদের না, সিস্টেমের বিরোধিতা করি। আর অনেক ডাক্তার, আমাদের চোখের ডাক্তার দরকার হবে না, হার্টের ডাক্তার দরকার হবে না, প্রেশার কমানোর ডাক্তার, সব ডাক্তারই আমাদের দরকার আছে। এমার্জেন্সিতে আমরা কি করব? আমরা কি বেকুব নাকি? আমি নিজে ডাক্তার হইয়া কি আমরা ডাক্তার এক্সটেনশন করতে আসছি? ওরে ছাগল, বোঝো নাই? আমরা শুধুমাত্র ডাক্তারে যে ভুলগুলা করে সেটা ধরাইতে আসছি। ইনসুলিন একটা হরমোন, এইটা একটা সিরিয়াস শক্তিশালী হরমোন, মাথায় রাখবেন। সিরিয়াস হরমোন এটা, মাথায় একটা মাত্র হরমোন, সেটা যদি বেশি থাকে আপনি কোনোদিন ওজন কমাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দেবো, আপনি কোনোদিন ওজন কমাইতে পারবেন না। ইনসুলিন একটা হরমোন, ইনসুলিন বেশি থাকলে ওজন কমানো যাবে না। তাহলে দেখবেন যাদেরই ইনসুলিন বেশি তারা কি বলবে জানেন? আমি ভাত খাইলে, রুটি খাইলে, না খাইলে, না খেয়ে থাকলে, পানি খাইলে আমার খালি ওজন বাড়ে। মানে সে খাইলেও বাড়ে, না খাইলেও বাড়ে, পানি খাইলেও বাড়ে, কিছু না খাইলেও বাড়ে, কম খাইলেও বাড়ে, মানে ওজন খালি বাড়তে আসে। তাহলে কি বুঝবেন? তার ইনসুলিন বেশি। শুধু একটা লোককে মোটা বানানোর জন্য তাকে ইনসুলিন বাড়ায় দিলেই সে মোটা হবে। বুঝতে পারছেন? এই জন্য যেসব রোগী ইনসুলিন নেয় তারা ওজন কমাইতে পারে না। এটা আরেক ধরনের রোগী আছে যাদের ইনসুলিনের অভাব, ইনসুলিন তৈরি হয় না। তারা, যাদের ইনসুলিনের অভাব, তারা কোনোভাবে মোটা হইতে পারবে না, যতই খাক সে শুকাবে। দেখেন কি ডেঞ্জারাস হরমোন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য দরকার। এটা ছাড়া আমরা বাঁচবো না। আবার ভাইবেন না আমরা ইনসুলিনের বদনাম করতে আইছি, না, ইনসুলিন ছাড়া আপনি বাঁচবেন না। যেমন সুগার না থাকলে বাঁচেন না, যে একটু পরে মরে যান টুকুস করে। সুগার না থাকলে বাঁচবে কেউ? অজ্ঞান হয়ে যাবে, মরে যাবে। সুগার না থাকলে অজ্ঞান হয়ে যাবে, মরে যাবে। সুগার না থাকলে কেউ বাঁচবে না, বাঁচবে? তাহলে আমরা কি বলছি সুগার খারাপ? বেশি সুগার খারাপ। এখন যদি এই সময় রুগীটাকে টেস্ট করায় যখন তার শুধু ইনসুলিন বেশি, সুগার নর্মাল, তাহলে কি বুঝবো? মানে ইনসুলিন বেশি, সুগার নর্মাল, কি বুঝবো? প্রি ডায়াবেটিস না, হইল না, কি বুঝবো বলেন? সুগার নর্মাল, সব সুগার নর্মাল। ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে শুনেন, ইনসুলিন রেজিস্ট্যান্স হুমায়ার বেশি থাকলে বুঝবো তার ইনসুলিন রেজিস্ট্যান্স। তার ইনসুলিন বেশি, সুগার নর্মাল, তার ইনসুলিন রেজিস্ট্যান্স। আর যখন সুগারও বেশি, ইনসুলিনও বেশি, তার কি? টাইপ 2 ডায়াবেটিস। যখন সুগার বেশি, ইনসুলিন কম, তাহলে টাইপ 1 ডায়াবেটিস। মানে ইনসুলিন তৈরি হয় না তার, ইনসুলিন কম কিন্তু সুগার বেশি, ইনসুলিন খুব কম কিন্তু সুগার অনেক বেশি, বুঝছেন? তাহলে টাইপ 1 ডায়াবেটিস, মানে তার ইনসুলিন তৈরি হয় না। দেখেন আবার বলবো, মনে মুখস্থ করেন।
তাহলে লিখে রাখেন, ইনসুলিন বেশি, সুগার নর্মাল। ইনসুলিন বেশি, সুগার নর্মাল। ইনসুলিন বেশি, সুগার নর্মাল। কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। গুড, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন সুগার দুটোই বেশি, টাইপ 2 ডায়াবেটিস। দুটোই বেশি, 2 ডায়াবেটিস, মানে মনে রাখেন আর কি, মনে থাকার জন্য যে ইনসুলিন সুগার দুটোই বেশি, টাইপ 2 ডায়াবেটিস। সুগার বেশি মানে ডায়াবেটিস, কিন্তু ইনসুলিন কম, টাইপ 1 ডায়াবেটিস। তাহলে সুগার বেশি মানে তো ডায়াবেটিস। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হলো সুগার নর্মাল, ইনসুলিন বেশি। আর সুগার বেশি মানে তো ডায়াবেটিস। তো সুগার বেশি মানে ডায়াবেটিস। তাহলে একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, আর একটা হলো টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে? তাহলে সবাই বলেন, দেখি উত্তর দিবেন। ইনসুলিন বেশি, সুগার নর্মাল। ইনসুলিন রেজিস্ট্যান্স, মাশাল্লাহ। ইনসুলিন সুগার দুটোই বেশি, মাশাল্লাহ। সুগার বেশি, ইনসুলিন কম, তাই তো হয়ে গেছে, ব্যাস। তো এই যে শিখালাম, আপনার ডাক্তার জন্মে এটা শিখায় নাই, চ্যালেঞ্জ দিব। শিখাইছে আপনাকে? এই জন্য আপনারা রুগী, এই জন্য আপনারা রুগী। কারণ আপনার ইনসুলিন লেভেলও জানেন না কত, আর আপনার সিপেপটাইডও জানেন না কত, আর আপনার হোমা আইয়ারও জানেন না কত। এটা জানেন না বলে আপনারা রুগী। যখন এটা জানবেন, শিখবেন এবং এটাকে নর্মাল রাখবেন এবং কিভাবে রাখতে হয় শিখবেন, তখন ইনশাল্লাহ আপনি সুস্থ। আমরা যারা ভাবতেছি যে সুস্থতা একটা আলাদা জিনিস, আর স্পিরিচুয়ালিটি আলাদা জিনিস, ধর্ম একটা আলাদা জিনিস, কোরআন হাদিস চর্চা একটা আলাদা জিনিস, হ্যাঁ, নামাজ পড়া একটা আলাদা জিনিস, ধর্মকর্ম করা আলাদা, আর চিকিৎসা আলাদা, আসলে না, সবই এক। তা আমাদেরকে এটা বুঝাইছে কে? বুঝাইছে ইবলিসে, যে এটা হলো মেডিসিন, এটা চিকিৎসা, এটা ডাক্তারি, এখানে ধর্মের কোনো বিষয় নেই, আর এটা হলো ধর্ম, এর লগে চিকিৎসার কোনো বিষয় নেই, এটা ইবলিসে বুঝাইছে। কিন্তু দিন শেষে ওই যে বললাম, সুন্নতি তরিকা যারা চলবে, তাদের হুমায়ের জানারও দরকার নাই, তাদের কিছুই জানার দরকার নেই, তারা এইভাবে চলবে, তারা সুস্থ থাকবে। তারা জমিনে বিচরণ করে, নামাজের পরে জমিনে বিচরণ করে, জমিনে ছড়ায়। বুঝেন নাই কথা? বুঝেন নাই? ফজরের পরে বেরিয়ে যায়। তা আমরা যে খালি পায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে হাঁটতেন, সবসময় বলবো না, তবে উনি খালি পায়ে হাঁটতেন, হাদিসে আছে উনি খালি পায়ে হাঁটতেন। উনি দৌড় প্রতিযোগিতায় নিজেও অংশগ্রহণ করেছেন, ওনার স্ত্রীর সাথেও করেছেন। তীরন্দাজি প্রতিযোগিতা, ঘোড়দৌড় প্রতিযোগিতা, এগুলো উনি আয়োজন করতেন। এবং উনি একটা যুদ্ধ পরিচালনা করতেন, যার কারণে সৈনিকদেরকে সবসময় ট্রেনিংয়ের মধ্যে রাখা লাগতো। একটা যুদ্ধ করার জন্য ট্রেনিং দরকার হয় না? এবং সৈন্যদেরকে এই যে মানে সুন্দর করে ডিসিপ্লিন, এটা ইসলাম সর্বপ্রথম যে সৈন্যদেরকে শৃঙ্খলিতভাবে আন্দোলনে যাওয়ার যে প্রক্রিয়া, এটা ইসলাম থেকে অন্যরা পরে গ্রহণ করছে। সর্বপ্রথম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে এইভাবে বলছে, তোমরা এইভাবে দাঁড়াও সীসাডালা প্রাচীরের মতো, তারপরে একসঙ্গে কমান্ডের সাথে সাথে আসবা। দেখা গেছে আগে মানুষ বিক্ষিপ্তভাবে যুদ্ধ করতো, পরে যখন দেখা গেল এইভাবে যুদ্ধ করে যে 300 লোক, দেখা গেল 3000 লোককে ইয়া করার জন্য, এই মানে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা কথাটা আছে না, এরকম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের শক্তি বৃদ্ধি হবে। আর এই জন্যে সবসময় ইবলিস চাইবে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য। দেখেন আল্লাহ কি দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে দুনিয়ার কথা আল্লাহ কেন আগে বলছেন জানেন? কারণ দুনিয়াতেই তো আপনি যদি সুস্থ না থাকেন, দুনিয়াতে যদি শান্তিতে না থাকেন, দুনিয়াতে ইবাদত বন্দেগী কি করে করবেন? আর আপনি যে তৈয়ব প্রতিষ্ঠা করবেন, আপনি যে তৈয়ব খাবার খাইবেন, তৈয়ব খাবার জোগাড় করার জন্য তো আপনাকে কোশিশ করতে হবে। আপনার তো খাবার কেউ মুখে তুলে দিবে না। হ্যাঁ, অনেকে বলে যে খাবার কি কেউ মুখে তুলে দিবে না। তো এই জন্য আমাদেরকে খাবারটা জোগাড় করতে হবে। এই জোগাড় করার জন্য আমাকে দরকার। বুঝা গেল? তাহলে ইনশাল্লাহ, তাহলে 1 2 3 4 5 6 90 100 কথাগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। আর আমাদের নিয়মগুলো মানার একটা নিয়ম, আজকে থেকে একটা নিয়ম, সেটা হলো যে খাবার নিষেধ করছে ওটা খাবো না। রাজি? ব্যাস। আর বাকিটা পরে দেখা যাবে, আগামী মাসে আবার দেখা যাবে। তাহলে শুধু একটা নিয়ম, এইটার যেন কোনো ব্যতিক্রম না হয়। যেই খাবার আপনার ডাক্তার পুষ্টিবিদ বলবে যে আপনি এর ভিতরে খাবেন, এর বাইরে কোনো খাবার মনে হবে এই পৃথিবীতে নাই, আপাতত এটা নিজের জন্য এই 1 মাসের জন্য হারাম করে দেন। ইনশাল্লাহ দেখবেন অনেক খাবার আবার আপনি খেতে পারবেন পরে ভবিষ্যতে ইনশাল্লাহ। আমরা ভাত খাই, বিলিভ মি, আমরা ফল খাই, আমরা খেজুর খাই, আমরা মধু খাই, আমরা আম খাই, আমরা কাঁঠাল খাই, আমরা সব খেতে পারবো ইনশাল্লাহ, কোষ খালি করে। ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। তাইলে আল্লাহ আমাদেরকে যেই মনে করেন যে এখানে সুস্থ হওয়ার একটা উপায় আল্লাহ দিয়েছেন। দেখেন শেষ কথা, সেটা হলো আপনারা দয়া করে এটার
এটা যেন রক্ষা করতে পারেন, মানে এটা রক্ষা করার জন্য আপনার ভূমিকা রাখতে হবে, বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য আপনার বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এই লাইফ স্টাইলকে টিকিয়ে রাখার জন্য এই যে যারা শয়তানি করতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবসময়। আমার কথা বুঝতে পারছেন? যারাই দেখবেন শয়তানি করতেছে এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বৃদ্ধচারণ মানে তাকে গালি দেওয়া নয়, তাকে বুঝিয়ে বলা যে আমি ভালো হয়েছি, আমি এইগুলো জানতাম না, আমি ওনার মাধ্যমে আপনারা তো জীবনে কচুটাও শেখান নাই, আপনারা তো কিভাবে আমি রোগ থেকে মুক্ত হবে একটা ওয়ে দেখান নাই, দেখেছেন? তো এত কথা বলেন কেন আপনারা? এই কথাটাই বলে দিলেই যথেষ্ট। শিখাইছে খালি ওষুধ দেওয়ার, খাওয়ার, ইনসুলিন মারার, মুরব্বা, ঠিক? তো এইটাই তো শিখায় না, আমরা তো শিখাচ্ছি। এবং এই যে বাবা ভিটামিন ডি নিয়ে আমার অনেক লেকচার আছে, এই যে আইবিএস নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি দেখবেন ডায়াবেটিস নিয়ে অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে? তাহলে আপনারা দেখবেন, শিখবেন, এবং আমি চাই আপনি নিজের রিপোর্ট নিজেই বুঝবেন, আপনি কারো হাত পাতার কিছু দরকার নেই। এবং আমি আপনাদেরকে সবাইকে চাই এমনভাবে শিক্ষিত করতে, স্বাস্থ্য শিক্ষায়, যে আপনারা যেন শক্তিশালী হন। কিভাবে? জ্ঞানে আর মেনে। এটাকে বলে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট, মানে রুগীদেরকে এম্পাওয়ার করা বাই গিভিং প্রপার নলেজ। আর হচ্ছে এই যে এক্সিকিউশন কিভাবে হবে এটাকে প্রপারলি আপনাকে গাইড করে শিখিয়ে দাও, কোনটার পরে কি, কোন ধাপের পর কি, আগে ফ্যাট অ্যাডাপ্টেশন, তারপরে ফাস্টিং, তারপর। তাহলে আজকে শুধু একটা নিয়ম বলছি, শুধু একটা, কি? নষ্ট খাবার, যেটা নিষেধ আপনার জন্য, সেটা খাওয়া যাবে না। তাহলে একটার উপরে আমল করেন, নেক্সট মান্থে আবার আসলে আরেকটা জিনিসে গুরুত্ব দিয়ে করতে হবে। এইভাবে 6 মাসে 6টা নিয়ম যদি আপনি ভিতরে রাখতে পারেন, ফান্ডামেন্টাল নিয়মগুলো আপনার হয়ে যাবে। এরপরে খুচরা নিয়ম আস্তে 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 সব ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা তরুণী আসো, জেনজি, তাদের জন্য হচ্ছে ভালো খাবো, ভালো ঘুমাবো, আর ভালো ব্যায়াম করবো, ব্যাস। যারা সুস্থ আছো তারা ভালো ব্যায়াম করবো, যারা সুস্থ আছো তারা। আর যারা মোটা হয়ে গেছো তারা একটু রোজা টোজা রেখে, রোজা, নামাজ, কালাম সবই করতে হবে। মানে রোজা রাখাটা রোগ ভালো হওয়ার জন্য না, রোজা রাখাটা আল্লাহকে খুশি করার জন্য, খুশি হয়ে আল্লাহ রোগ ভালো করে দিবে। এটা নিয়েও সমালোচনা করে, চিন্তা করেন, হ্যাঁ আমি রোগের জন্য রোজা রাখলে হবে, আমি ওজন কমানোর জন্য। আরে বেটা, তোরে কে বলছে? আমার নিয়ত কি জানোস? ইন্নামা আমালু বিন্নিয়া। আমি আল্লাহর কাছে সুস্থতা চেয়ে রোজা রেখেছি, মানত করেছি, আল্লাহ রোজা রাখছি, আমাকে সুস্থ করে দাও। ঠিক এইভাবে আমরা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, তিনি খুশি হইয়া আমাকে সুস্থ করে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদার করুন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।